এই শোনো, এই ছাত্র ভাই বন্ধুরা, তোমরা শোনো, বিকাল 4টায় তোমাদের সাথে আমাদের মিটিং হবে। প্রিন্সিপাল মাহবুব ভাই, অন্যান্য কলেজের যারা আছে, যারা প্রতিষ্ঠানের, এটা আলোচনার মাধ্যমে আমরা একটা সুষ্ঠু সমাধান করব। তোমাদের ছাত্র নেতৃবৃন্দের সাথে কথা বলে কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি। যাত্রাবাড়ি থেকে একটু ভেতরে মানে মাতুয়াইল যে রোড, সেই রোডের ড্যামরার মধ্যেই মাহবুবুর রহমান মোল্লা কলেজ। সেই কলেজে একটু আগে এখানে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল পরিমাণ সদস্য তারা এসেছেন শিক্ষার্থীদের সাথে কথা বলতে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে ওয়ারির ডিসি যিনি আছেন তিনি সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করছেন এবং শিক্ষার্থীরা কোনোভাবেই শান্ত হচ্ছে না। তাদের বক্তব্য হচ্ছে যে তাদের কলেজে হামলা হলো, ভাঙচুর হলো, তখন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য তারা এই ভাঙচুর রক্ষায় বা প্রতিরোধে তারা এগিয়ে আসেনি। সব শেষ হয়ে যাবার পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এসেছেন। আইনশৃঙ্খলা বাহিনী বোঝাচ্ছেন পরিস্থিতি আসলে এখন যদি শান্ত না হয় তা আরও প্রাণহানির আশঙ্কা আছে। সেই আশঙ্কার জায়গা থেকে শিক্ষার্থীদের আশ্বস্ত করা বা শান্ত করার কাজটি আইনশৃঙ্খলা বাহিনী খুব জোর দিয়ে এখন করছেন। এখানে ডিসি, এডিসি সহ এই অত্র এলাকার বিভিন্ন সংস্থা, পুলিশ সহ অন্যান্য সংস্থার সকল কর্মকর্তা যারা আছেন সবাই মিলে এখন পরিস্থিতি আসলে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন, শিক্ষার্থীদেরকে বোঝানোর চেষ্টা করছেন। এরই মধ্যে দেখেছেন, ফুটেজে দেখেছেন, এছাড়া লাইভ দেখেছেন যে কত শিক্ষার্থী আহত হয়েছেন। এবং এখন কলেজের ভিতরে আটকা পড়েছেন যে সোহরাওয়ার্দীর শিক্ষার্থীরা এবং কবি নজরুলের শিক্ষার্থীরা, তাদের উদ্ধারে চেষ্টা করছে। এবং ভেতরে দেখতে পাচ্ছি শিক্ষার্থী কয়েকজন আছেন, তারা আসলে পুলিশের সাহায্য চাচ্ছে এবং সে সাহায্য করতেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য তারা এখানে এসেছেন, জানলার পাশে দাঁড়িয়ে আছেন। আসলে এর আগে এই যারা ভেতরে আটকা পড়া শিক্ষার্থী তারা বের হবার পথে মাহবুবুর রহমান মোল্লা কলেজের বিক্ষুব্ধ শিক্ষার্থীদের হামলার মুখে পড়ে এবং অনেকেই গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। উদ্ধার করেছে স্থানীয় যারা এলাকাবাসী, সেই সঙ্গে গণমাধ্যম কর্মী, তারা তাদেরকে উদ্ধার করেছে এবং উদ্ধার করে হাসপাতালে পাঠানোর চেষ্টা করেছে। এখন আসলে আইনশৃঙ্খলা বাহিনীর যে সদস্য যারা আছেন তারা চেষ্টা করছে শিক্ষার্থীদেরকে আশ্বস্ত করার, কিন্তু কোনোভাবেই ভেতরে ঢুকতে পারছে না। মাহবুবুর রহমান মোল্লা কলেজ, এই কলেজটি মাতুয়াইলের এই ড্যামরার এখানে অবস্থিত এবং এই কলেজে সকালবেলা বা আমরা বলতে পারি দুপুরবেলা এখানে সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুল কলেজ, দুটি সরকারি কলেজের শিক্ষার্থীরা তাদের কলেজে হামলা ভাঙচুরের প্রতিবাদ জানাতে এখানে এসে এই কলেজটিকে হামলা চালায়। এবং এখন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, বিশেষ করে পুলিশের ডিসি যিনি আছেন, তিনি শিক্ষার্থীদের সাথে কথা বলছেন, দফায় কথা বলছেন, কিন্তু কোনোভাবেই আসলে শিক্ষার্থীরা আশ্বস্ত হতে পারছেন না। ভেতরে আটকা পড়েছেন এমন খবর পাচ্ছি এবং সেই খবর পেয়েই পুলিশ চাচ্ছে ভেতরে ঢোকার জন্য, ভেতরে কেউ আটকা পড়েছে কিনা সেই জন্য চেষ্টা করছে, কিন্তু আসলে চেষ্টায় এখনও ফল আসেনি। পুলিশও চেষ্টা করেই যাচ্ছে এবং শিক্ষার্থীদেরকে বোঝানোর চেষ্টা করছেন। আমরা দেখছি যে পুলিশ পেছাচ্ছে এবং শিক্ষার্থীরা মারমুখী, তারা আসলে ভুয়া স্লোগান দিচ্ছে। দেখতেই পাচ্ছেন শিক্ষার্থীরা আসলে এখন পরিস্থিতি আসলে কোন দিকে যায় তা বলা যাচ্ছে না, তবে চেষ্টা করছে এখানে ডিসি। চেষ্টা চলছে, কিন্তু আমরা দেখলাম চেষ্টা ব্যর্থ। কলেজের যিনি প্রিন্সিপাল ডক্টর মাহবুবুর রহমান মোল্লা এবং তাকে ফোন দিচ্ছে ডিসি সালেউদ্দিন এবং তার সহযোগিতা চাচ্ছে। আমরা তাই শুনতে পাচ্ছি যে তার সহযোগিতা চাচ্ছে। সিচুয়েশন এখন পরিস্থিতি যাই বলি না কেন, পরিস্থিতি মানে আসলে শান্ত করার চেষ্টাটি এখন করতে হবে এবং সেই চেষ্টাটাই কিন্তু করছে পুলিশ। পিছু করছে, ছাত্ররা কোনো কলেজে ঢুকতে দেয়নি এবং এখানে মিটিং বিকেল 4টায় ডিসি অফিসে মিটিং সেই মিটিংয়ে এখন এই কলেজের শিক্ষার্থীরা এবং কলেজের প্রিন্সিপাল অংশ নেয় কিনা সেটি আসলে দেখার বিষয়। চেষ্টা চলছে পরিস্থিতি ঠিক করার জন্য। আমরা একটু
বিকালে বসতেছি আমরা বিকেলে উনি 4টায় কথা বলবে আমাদের সাথে, যারা যারা থাকার দরকার তারা থাকবে। আমার ভাইয়ের রক্ত কেন মিটা যাবে তার জন্য আমরা দায়িত্ব নিব। প্রিন্সিপাল সাহেবের সাথে আজকে কথা হবে, আর সুষ্ঠু বিচার হবে। আর 7 কলেজ আমাদের সাথে যে বেইমানি করছে তার পদে পদে আমাদের বিচার নেওয়া হবে। সবাইকে আমার সাথে রাজি আছে? এই শোনো, এই ছাত্র ভাই বন্ধুরা, তোমরা শোনো, বিকাল 4টায় তোমাদের সাথে আমাদের মিটিং হবে। তোমাদের সাথে আমাদের মিটিং হবে। প্রিন্সিপাল মাহবুব ভাই, অন্যান্য কলেজের যারা আছে, যারা প্রতিষ্ঠানের এটা আলোচনার মাধ্যমে আমরা একটা সুষ্ঠু সমাধান করব। তোমাদের ছাত্র নেতৃবৃন্দের সাথে কথা বলে কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি। স্যারের সাথে কথা হয়েছে, স্যারের সাথে কথা হয়েছে। আমরা সবাই আমাদের সুষ্ঠু দাবি মেনে নিব, সেটা হইতে বড় কথা। এখন তোমরা সবাই বাসায় চলে যাও। বিকেল 4টা নাগাদ একটি মিটিংয়ের ঘোষণা দিয়েছে। এখানে মাহবুবুর রহমান কলেজের শিক্ষার্থী প্রতিনিধি আছে, সেই সাথে ডিসি সালেউদ্দিন, তিনি বলেছেন যে একটি মিটিং কল করেছেন। সেই মিটিংয়ে পরিস্থিতি আসলে শান্তিপূর্ণ করার জন্য তারা চেষ্টা করে যাবেন। এখন এই মিটিংয়ে কতটা শিক্ষার্থী মিটিংটি মানবে কি মানবে না সেই আলোচনা পরে। তবে পরিস্থিতি যেটি আমরা দেখলাম যে আসলে এখন কলেজের যিনি প্রিন্সিপাল আছেন তিনি যদি শিক্ষার্থীদেরকে বুঝিয়ে শান্ত করতে পারেন তাহলে হয়তো বা পরিস্থিতি উন্নতি হবে। এবং আমি যতদূর জানি বা এখানে অনেকেই এলাকাবাসী বলেছেন যে এই কলেজের প্রিন্সিপালকে শিক্ষার্থীরা অনেক শ্রদ্ধা করেন, অনেক ভালোবাসেন এবং তিনি অনেক জনপ্রিয়। তার কথা যদি শিক্ষার্থীরা শোনে এবং মিটিংটি যদি ফলপ্রসূ হয় তাহলে হয়তো পরিস্থিতি শান্ত হতে পারে। রাব্বি, ধন্যবাদ আপনাকে এখনকার পরিস্থিতি জানাবার জন্য। আমাদের আরেক সহকর্মী আমির হোসাইন স্মিথও আছেন ডেমরা এলাকাতে। এবার একটু স্মিথের কাছে যাব, সেখানকার পরিস্থিতি একটু জেনে নিতে। স্মিথ, আপনি এখন যেখানে রয়েছেন সেখান থেকে পরিস্থিতি কেমন দেখছেন, একটু জানাবেন বিস্তারিত। আমি ডেমরা মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে আছি। সেখানে কিন্তু শিক্ষার্থীরা অনেকটা উত্তেজিত, বিশেষ করে যারা মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী আছেন তারা বেশ উত্তেজিত। আমরা শুনতে পাচ্ছি যে এখানে কয়েকজন সম্ভবত আটকা পড়েছে বা এরকম কিছু, কয়েকজন যারা ভাঙচুর এসেছিলেন তাদের কয়েকজনকে ধরে ফেলেছে বা আটকে রেখেছে। এই গুজবে কিন্তু